আমরা যাচ্ছি এখন গোয়ালবাড়ি। এখন বাজছে এখন 12টা। এখন আমি যাচ্ছি গোয়ালবাড়ি। সাহেব গিয়েছিল, অনেকক্ষণ ছিল, আমি ঘরে ছিলাম, তো এখন আমি যাচ্ছি। আজ সকাল থেকেই তো আকাশটা একদম মেঘলা মেঘলা ছিল। প্রায় 11টার সময় রোদ উঠেছে। আর রোদ ওঠার পর না আমি না জলখাবার খেয়ে তাই গোয়ালবাড়ির দিকে যাচ্ছিলাম। এখন না এই গলিটা দিয়েই যাই, আগে আমরা পুকুর পাড় দিয়ে যেতাম, এখন মাঝে মাঝে যাই। এই ঢালাই রাস্তা হবার পর এখন আমরা পুকুর দিক থেকে যাবার থেকে এই দিকটায় বেশি যাই। আর এই হচ্ছে আমাদের গোয়ালবাড়ির প্রথম ঢোকার রাস্তা। গোয়ালবাড়ি ঢুকলেই না একটা আলাদা গন্ধ ঠিক চলে আসে। আর এই যে ডাব গাছটা দেখতে পাচ্ছ, এখন একদম কচি কচি ডাব হচ্ছে। এরকম না বেশ কয়েকটা ডাব গাছ আমাদের এই গোয়ালবাড়িতে আছে। আর এই যে দেখতে পাচ্ছ এগুলো বাঁধা, এগুলোকে না ধানের মড়াই বলে। এখানের মধ্যে রাখা থাকে, এটাকে নিয়ে নয় পরে বলবো তোমাদের। আর চারিদিকে প্রচুর ধান এখন। এই যে গোয়ালবাড়িটা দেখতে পাচ্ছ, এটা বেশ পুরনো আমাদের গোয়ালবাড়ি। আমার ঠাকুমা বাবার সময় না অনেক গরু থাকতো এখানে, কিন্তু এখন ঠাকুমা বাবা কেউতে নেই, তাই এখন আর গরু রাখা হয় না। যদিও 1-2 বছর আগে অবধি ছিল। আমার ভাই তো ছোট, সব এক কাজ সাথে করতে পারবে না, তাই জন্য আর কি। পরে যদি ওর কোনো দিন ইচ্ছা হয় ও আবার করবে। আর এখন না ধান ঝাড়ার কাজ, কারণ এখন প্রত্যেকের বাড়িতে গ্রামে গ্রামে এই ধান ঝাড়ার কাজ চলে। ধানগুলো না মাঠে প্রথমে কেটে নেওয়া হয়, দেন ট্র্যাক্টরে করে এই ধান এখানে আনা হয় প্রত্যেকের যার যার গোয়াল বাড়ি বা যার নিজস্ব জায়গাতে। দেখুন, দেখে মনে হচ্ছে না পুরো সোনালি একটা আভা ছড়িয়ে আছে। এই ধানগুলো না এখন এই মেশিনে ঝাড়া হচ্ছে, এটাকে না ডোল বলে। মেশিনটার প্রচুর আওয়াজ, তবুও কিছু কিছু সময় না কাঠের উপর পিটিয়েও ধান ঝাড়া হয়। একটা লোক থাকে, একটা বা দুটো, তারা এই ধানগুলো যেখানে রাখা হয়েছে স্টোর করে, যেগুলো ট্র্যাক্টর থেকে মাঠ থেকে আনা হয়েছে সেগুলো থেকে এখানে নিয়ে আসে ওদের কাছে। ওরা একে একে সে ধানগুলো ঝাড়ে। ধানগুলো ঝাড়ার পর না খড়গুলো এদিক দিয়ে সরিয়ে দেয়, যেটা দেখতে পেলেন। এই খড় দিয়ে না এই বড় পালুই তৈরি হয়। আর ধান ঝেড়ে যে ধানগুলো পাওয়া গেছে সেগুলো না জড়ো করে রাখা হচ্ছে। ছবিটা করে নিয়ে তোমরা ধান যাচ্ছে দিয়ে রোহনকে বল দেখ। এনাদের না আমাদের গোয়ালবাড়ির পাশেই বাড়ি। এনারাও একজন খুব প্রতিষ্ঠিত ব্যবসায়ী প্রত্যেকেই। তবুও দেখুন এই ধান ঝাড়ার সময় না সবাই মাঠে একসাথে নেমে কাজ করে। এখানে না গ্রামে কোনো দিন এই ব্যাপারটা নেই যে এই কাজ করবো বা এই কাজ করবো না। এখানে না সবাই নিজের মতো করে কাজ করে। 3-4 দিন হ্যাঁ কলকাতায় সল্টলেকে। হ্যাঁ না না, আমি তো সিভিল ইঞ্জিনিয়ারিং করেছি। হ্যাঁ, আমি তোমার ওই বিল্ডিং কনস্ট্রাকশনে কাজ করি। না না, না শ্বশুরের ব্যবসা নয়, আমার ব্যবসা। শ্বশুরও প্রফেসর ছিল, শ্বশুরও ব্যবসা করেনি কোনোদিন। হ্যাঁ জামাই যেখানে ছিল ও তো গভর্নমেন্টে। তোমার বাবা বলছে যে সোমনাথ ভিডিও করছে, সোমনাথ ধান যাতে ভিডিও করে নেয়। যাকে ধান ঝাড়তে দেখালাম না, ইনি না ওই কাকুর ছেলে। জানেন তো, ইনি কিন্তু সবার সাথে ধান ঝাড়ছে, কিন্তু ইনি একজন প্রফেসর, সেন্ট জেভিয়ার্স কলেজের প্রফেসর। তবুও দেখুন সবার সাথে কতটা মিলেমিশে কাজ করছে। আর এখনকার বাচ্চারা তো সবসময় এই পড়াশোনা, টিউশনি, এই সব কিছুর মধ্যেই বন্দি, তাই একটু ফাঁকা পেয়ে এদের সাথে খুব মনোযোগ দিয়ে কাজ করছে। বেশ ভালো লাগে এগুলো দেখতে। আর এই সময় না ওদের খাবার টাইম হয়ে গিয়েছিল, তাই জন্য মাঠ থেকে যে ধানগুলো আসে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছিল, যাতে ওরা স্নান করে খাওয়া দাওয়ার পরে এই কাজগুলো করতে ওদের সুবিধে হয়। আর এই পুরো জায়গাটা জুড়ে না এত ধান ছিল, তাই আরও সব এরা পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিল, যাতে এই ধানগুলো নষ্ট না হয়। কারণ এগুলো তো সবই খামার বাড়ির মধ্যেই করা হয়, তো প্রচুর ধান এইভাবে নষ্ট হয়। তো সেই জন্য এরা পরিষ্কার করে গুছিয়ে রাখছিল। আর যে ধানগুলো ঝাড়া হলো সেই ধানগুলোতে তো প্রচুর এরকম কুটি থাকে বা খড়ের কুটো থাকে। রাত 3টে ওঠো?
তিনটে উঠে রান্না করো? রান্না করি, ঘর ধোয়া, বাসন কুসন সব জানিস তো, মেয়ে বাসন কাপড় কচালা, থালা ধোয়া, কড়াই মাজা, রান্না সব করো, করে তারপরে ওখান থেকে কটায় বেরো? ওখান থেকে 5টায় বেরিয়ে 5টায়। বাপরে, দিয়ে আবার রাত্রিবেলায় বাড়ি গিয়ে রান্না করো? আবার তরকারি পাতি ভাজনা রান্না করে, তরকারি পাতি দিয়ে রান্না করি। বাড়ি গিয়ে পৌঁছায় কটায় বাড়ি পৌঁছা? 8টা 7টা বেজে যায়? তারপরে গিয়ে আবার চান টান করে রান্না করো? এইগুলো তো করে নিচ্ছি, এখানে করে না, ভালোই করো, নাহলে তখন ঠান্ডা লেগে যাবে অত রাতে করলে। করে নিচ্ছে না, এই যে এখন করে নেবে, এই যে হ্যাঁ ভালোই করো। মাছটা খা, মাছ এখনো খাসনি যে? 2 পিস দিয়েছিলে? 2 পিস খেতে পারবি? বাবা বাবা বাবা। হচ্ছে বড়ি ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, শিম ভাজা, এখানে মাছ আছে। পনির আমি নেবো না, আমি এগুলো দিয়ে খাবো। আমি যখন এলাম খামার বাড়ি থেকে তখন প্রায় সাহেবের খাওয়া কমপ্লিট। আর ওকে না আমার একটুখানি খোঁচাতে খুব ভালো লাগে, তাই জন্য ওকে একটু রাগাচ্ছিলাম। আর মাকে বলেছিলাম একটু মাছের টক করতে, কারণ আমার মায়ের হাতেই মাছের টক খুবই ভালো লাগে। মায়ের হাতে বেসিক্যালি আমার প্রত্যেকটা রান্নাই খুব ভালো লাগে, তাই জন্য ওয়েট না করে আমি ওকে একটু বললাম খাইয়ে দিতে। আর তার করতে করতে মা আমাকে খাবার দিয়েই দিয়েছিল। আজকের ভিডিওটা এইটুকুই, ভালো থাকবেন।